পারবো না। বিহুলা তুমি কি সত্যি সত্যি আমাকে বিদায় করে দেবে বাবা? আমি চলে যাবার পর তোমার কষ্ট হবে না? বলো না বাবা, চুপ করে আছো কেন? বলো না। আমি কোনোদিনও ভাবতে পারিনি বাবা যে বাপের বাড়ি ছেড়ে আমায় চলে যেতে হবে। কিন্তু জানো মা, জানো, মুছে দাও নয়ন জল, মুছে দাও। দেখো না, তোমার শ্বশুর ঠাকুর আমাদের পক্ষে বসে রয়েছে। কখন তোমায় বিদায় করে দেব? বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে? এই কেমন নিয়ম বাবা, জগৎ সংসারে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে? মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে? এই কেমন নিয়ম মাগো, এই কেমন নিয়ম মাগো, জগৎ সংসারে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে? কেঁদো না মা, কেঁদো না। করে যাবো বাবা, ছেড়ে দিয়ে ভালো।
চলে যাচ্ছি গো বৌদি। ও বড় বৌদি, আমি চলে যাচ্ছি বড় বৌদি। ও মেজো বৌদি গো, আমি চলে যাচ্ছি গো বৌদি। সেজে বৌদি, আসবে এমন দিন, শোধ হবে না কোনো দিনও মায়ের দুধের ঋণ। ওরে মা, তুই কাঁদিস না রে মা, এভাবে তুই কাঁদিস না। আসবে এমন দিন, শোধ হবে না কোনো দিনও মায়ের দুধের ঋণ। মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। তিলে তিলে পড়লে বড় আদর স্নেহ দিয়ে, সব কিছুতে ইস্যু করে দিলে পরের হাতে। মা, মা গো মা, তিলে তিলে পড়লে বড় আদর স্নেহ দিয়ে, সব কিছুতে ইস্যু করে দিলে পরের হাতে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। আর নয় মা, আর নয়। বাবা, তুমি যদি এই মতো কান্নায় ভেঙে পড়ো, তবে বলো না আমরা কেমন করে সইতে পারবো। মেনকা, বলো গো। মুছে দাও নয়ন জল, হাসি মুখে বিদায় করো। ওরে মা, হাসি মুখে বিদায় করে আজ তো দাও। চলে যাবে আমাদেরকে ছেড়ে, কিন্তু জানিস না মা, এই উজানি নগরে ছিলিস তুই, কোনোদিন তোকে রেহ কর্ম করতে দেয়নি তোর বৌদিরা। কিন্তু জানিস মা, তোর শ্বশুরালয়ে গিয়ে তোকে যে রেহ কর্ম করতে হবে রে মা। বিদায় করতে হবে। আসো। সেই চম্পানি নগরে কিভাবে চলবি, কিভাবে থাকবি, তোর তো জানা নেই মা। বিদায় করতে হবে। আমি তোকে শিখিয়ে সবাই দিচ্ছি আসো। মারে। নিশ্চয়ই মা, এতদিন বৌদিদের সঙ্গে আমি যা যা কর্ম করেছি, বৌদিদের সঙ্গে যা যা ঘরে আমি কাজ শিখেছি, কিন্তু শ্বশুর বাড়িতে আমি কিভাবে থাকবো, কি করে কি কাজ করব, সেই কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দাও মা। বেশ মারে, শিখিয়ে দাও। ও বলি ওরে
বেহুলা যারে মা তুই শ্বশুরের ঘরে ওরে তোর নাতে নামি আই মারে বন্দিবে চর ওরে শ্বশুর শাশুড়ি মারে আপন গুরু চরণ শ্বশুর শাশুড়ি মা হয় আপনি গুরুজন আর কি করবি জানিস রে মা ওরে সকাল বেলা দেবে ঝাড়ু ঝাঁটি সন্ধ্যায় দেবে বাতি ওরে সেও ঘরে বস করে লক্ষ্মী সরস্বতী ওরে স্বামীর দেওয়া তুচ্ছ বস্ত্র লক্ষ টাকার ধন ওরে স্বামী যা বলিবে মারে করিবে পালন ওরে সন্ধ্যা বেলায় যেই বা নারী কাটি গলার পা ওরে সেইও ঘরে লক্ষ্মী মাতা মাথাকে একরা কাটি কলার পাত সেও ঘরেই লক্ষ্মী মাতা না থাকে একরা আর কি জানিস রে মা সন্ধ্যাবেলায় যেই নারী করে দর্পণ ও দর্শন সেও আয়ু থাকে তাহার স্বামীর হইবে মরণ ও কি ও রে বালি যাও বালি শ্বশুরের ঘরে যে শব্দকে রেহকর্ম শিখিয়ে দিলাম তোর শ্বশুরালয় যে পালন করিস রে মা কোথায় বৌমা আমার জামাতাকে নিয়ে এসো তুমি যা যা আমায় শিখিয়ে দিলে তোমার সব কথা আমি আমার শাড়ির অঞ্চলে বেঁধে নিলাম আর নয় বৈবাহিক মহাশয় বিপ্লব দা বৈবাহিক মহাশয় বিলম্ব হয়ে যায় তাই অতি সত্বরে বিদায়ের ব্যবস্থা করুন বেশ বৈবাহিক মহাশয় আমরা বিদায় পর্ব শুরু করে দিয়েছি আপনারা যারা মনে করছেন বেহুলা লক্ষিন্দরের বিদায়ের সময় মিলবেন অবশ্যই এগিয়ে আসবেন।
তোমার যাবো তারো হাতে গো বাবা তোমার যাবো বাবা আমি তো শ্বশুর বাড়ি চলে যাচ্ছি আমি যাবার পরে মা হয়তো একেবারে ভেঙে পড়বে তুমি মায়ের খেয়াল রেখো মাসে মাসে খবর দিও পত্রের দ্বারাই সংবাদ দিও তাই হবে মা নিজের খেয়াল রেখো তাই হবে মা তাই হবে তুমি চিন্তা করো না তোমার যে ছোট দুই দাদা রয়েছে যাদব মাধব প্রভাত হলে আমি পাঠিয়ে দেবো ওই চম্পানি নগরে তোমাদের নিয়ে আসবে অষ্টলমঙ্গলা করে তাহলে তোমরা আমায় আশীর্বাদ করো এমন আশীর্বাদ করো বাবা আমি যেন মায়ের মতো সুখে সংসার করতে পারি শ্বশুর বাড়ি গিয়ে সুখে সংসার করতে পারি তাই হবে মা তাই হবে প্রাণ ঢালা আশীর্বাদ করি মা তোমাদের দাম্পত্য জীবন যেন হয় মধুময় বিদায় বেলা রেখে যাই বাবা ব্যথা ভরা আখি
ভরা আঁখি যা বিপুলা তুই কাঁদিস না রে। এইভাবে আর তুই কাঁদিস না। বিদায়